ক্ষুধার্থ বাঘ আর শ্যাম মাহাতোর রাগ এই দুয়ের সামনে আসিতে লাই। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, খাদানের হাফ টাইম রিভিউ নিয়ে। আমি একটা কথা প্রথমে বলতে চাই, আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না। দেবদা, এটা কি করেছো? এত ভালো অভিনয় কিভাবে করেছো? শ্যাম মাহাতোকে এতটা ভালোভাবে ফুটিয়ে তুলেছো কিভাবে? কিভাবে দুটো চরিত্র এইভাবে প্লে করছো, দুটো দুরকমের চরিত্র। পুরো দর্শক ডিফারেন্সিয়েট করতে পারবে যে এই দুটো চরিত্র দুটো ডিফারেন্ট চরিত্র। বন্ধুরা, গল্পটা নিয়ে আমি বেশি কিছু বলবো না। শোনো, তোমরা সবাই জানো এই সিনেমার নামটা খাদান, কাজেই কয়লা খনি নিয়ে গল্প তো থাকবেই। এখানে শ্যাম মাহাতো অর্থাৎ দেবদা এবং যিশুদা, তারা দুজন বন্ধু, এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে বিষয়টা কোন দিকে এগোবে, কি হবে, এই যে আমরা দেখতে পাচ্ছি ইয়াং এজের একজন দেবদা, সে আসলে কে, গল্পটাকে কিভাবে এগোবে, এর থেকে আমি বেশি কিচ্ছু গল্প বলবো না। বিশ্বাস করো, গল্প বেশি বলতে গেলে স্পয়লার হয়ে যাবে, আমি চাই না সেটা হোক। কিন্তু আমি এটা বলতে চাই, ফার্স্ট হাফ এত এনগেজিং, একটা ফোঁটা বোর হতে দেয়নি, একটা ফোঁটা না। সেখানে যেমন ড্রামা পোর্শন প্রচণ্ড ভালো, সেখানে রোম্যান্স দেখানো হয়েছে, সেখানে ইমোশনাল পোর্শন দেখানো হয়েছে, ছোট ছোট এমন দু একটা সিন দেখানো হয়েছে যেগুলো তোমাদের হৃদয়ে আটকাতে বাধ্য। যিশুদার অভিনয়, কি অভিনয় করছে, প্রত্যেকবার জয়গুরু জয়গুরু বলে উঠছে, আর হলে সিটি হাততালি। কি গা গরম করার ডায়লগ, দেবদা কি দুর্দান্ত ডায়লগ ডেলিভারি করছেন, ভাবা যাচ্ছে না। অনির্বাণ চক্রবর্তী কি ভালো অভিনয় করছেন এখানে, জাস্ট ফ্যাবিউলাস। এই যে খাদান, যে কয়লাখনি অঞ্চলের যে জায়গাকার গল্প, শ্যাম মাহাতোর পিরিয়ডটা যে সময় দেখানো হচ্ছে, প্রত্যেকজন অভিনেতারা সেইভাবে কথা বলছেন, মানে তাদের অ্যাকসেন্টটা ওই রকম। এখানে বরখা বিস্তের কথা বলি বা স্নেহার কথা বলি, তাদের অনেক বেশি স্ক্রিন টাইমিং নেই, বরখা বিস্তের তুলনাতেও স্নেহার স্ক্রিন টাইমিং অনেক কম। কিন্তু যে ব্যাপারটাতে ফোকাস করা হয়েছে মূলত ফার্স্ট হাফ, সেটা হচ্ছে দেবদা, শ্যাম মাহাতো এবং যিশু সেনগুপ্ত, এই ব্যাপারটাকে ফোকাস করা হয়েছে। এখানে গানগুলো যখন ফার্স্ট হাফে শুরু হচ্ছে, প্রত্যেকে, সেটা আমরা রাজার রাজা বলি বা কিশোরী বলি, প্রত্যেক কটা গানে দর্শক সিটি দিচ্ছে, হাততালি দিচ্ছে। থ্রু আউট এনগেজিং একটা ফার্স্ট হাফ। কি কালার কারেকশন হয়েছে ভাই, ভাবা যাচ্ছে না। কি ডায়লগ ডেলিভারি করছেন দেবদা, যিশুদা, প্রত্যেকে। এখানে কাকে ছেড়ে আমি কার কথা বলবো। কি ভালো এডিট হয়েছে, ফার্স্ট হাফ যতটুকু দেখলাম, কি দুর্দান্ত এডিট হয়েছে, কি দুর্ধর্ষ ব্যাকগ্রাউন্ড স্কোর, অ্যাকশন সিকোয়েন্স, ভাই বাংলাও পারে এরকম অ্যাকশন দেখাতে। ভাবা যাচ্ছে না কি লেভেলের অ্যাকশন করেছেন দেবদা ফার্স্ট হাফে। আমি যে ডায়লগটা দিয়ে শুরু করলাম না, যে ক্ষুধার্থ বাঘ আর শ্যাম মাহাতোর রাগ এই দুটোর সামনে আসতে লাই, এই এক্স্যাক্টলি ডায়লগটা যে পোর্শনটাতে আছে, তোমাদের গায়ের রক্ত মানে গরম হয়ে যাবে এমনভাবে দেখানো হয়েছে। সেট ডিজাইনিং, আর সব থেকে বড় কথা হচ্ছে যেহেতু রিয়েল লোকেশনে শ্যুট হয়েছে, থ্রু আউট ছবিটাতে তোমরা এই ব্যাপারটা ফিল করতে পারবে। এবং বাঙালিয়ানা ভর্তি একটা ছবি, ড্রেস কোড বলি, মেকআপ বলি, শ্যাম মাহাতোর কি হারে টোন চাপা হয়েছে গায়ের, ভাবতে পারবে না। কি ভালো মেকআপ হয়েছে, কি ভালো দৃশ্যগুলোকে ধরা হয়েছে। শৈলেশ অবস্থি এই সিনেমার সিনেমাটোগ্রাফার, কি ভালোভাবে ফ্রেমসগুলোকে ধরেছেন, জাস্ট আনবিলিভেবল। দেখো, এর থেকে বেশি বলে ফেলে মেন রিভিউটা আমরা দুজন মিলে করতে আসছি, আর আমি এখন আর সময় নষ্ট করতে চাই না, বিকজ অলরেডি এক্ষুনি সেকেন্ড হাফ স্টার্ট হয়ে যাবে। আমি দেখতে চাই, আমি এক ফোঁটা চোখ সরাতে পারিনি। ফার্স্ট হাফ এত এনগেজিং, দেখা যাক সেকেন্ড হাফ কেমন হয়। তোমরা যারা ফার্স্ট হাফ দেখে ফেলেছো, কেমন লেগেছে বলো প্লিজ। দেবদা, তুমি একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছো, আনবিলিভেবল পারফরমেন্স। আমি তো বারবার বলছি, সুজিত ঋণ দত্ত, থ্যাঙ্কস আ লট, কি ভালো ডিরেকশন। টাটা, আসছি ফুল রিভিউ নিয়ে।